আপনারা যেরকম স্মৃতিসৌধে যান ফুল দিতে, অভিনন্দন জানাইতে, আমি চাই যে এই যাত্রাবাড়ি আমার ছেলের মতো হাজারো অন্তর মারা গেছে, এইটা দেশবাসী খেয়াল করতেছে না, সরকারও খেয়াল করে না। আজকে বিগত 6 মাস চলতেছে যে নতুন সরকার আইছে, আমি নতুন সরকারের কাছে এইটাই চাই, এই জায়গায় রাষ্ট্রীয় সম্মানের মতো করুক, আর এই জায়গায় গ্লাসের লাগাই দেখ যে এই জায়গায় সাধারণ পাবলিক এই যে প্রস্রাব পায়খানা এগুলি কইরা এই জায়গায় মলত্যাগ করে ভরে রেখে দেয় ময়লা টয়লা। আমি এবং শহীদ মিরাজের আব্বা এগুলো আমরা দুইজন এসে এই জায়গায় পরিষ্কার করি, এরকম এই জায়গায় নোংরা টয়লেট খারাপ করে রেখে দেয়। আমাদের সন্তানরা সারা বাংলাদেশে যেভাবে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত মায়ের সন্তানরা ভাইয়েরা বাবারা শহীদ হয়েছেন, সবচেয়ে থেকে যে কাণ্ড ঘটছে সারা বাংলাদেশে সবচেয়ে নজিরবিহীন ঘটনা হলো যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়িতে আমরা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে আমরা আল্লাহর মাঝে যতটুকু সারা পাইছি, কিন্তু সরকারের যেটা করা উচিত ছিল আমরা সেটা পাই নাই। এই যাত্রাবাড়ি যে কাণ্ড ঘটাইছে, আমরা চাচ্ছি এই যাত্রাবাড়ি সারা বিশ্বে যাতে নজিরবিহীন একটা শহীদ স্মৃতির স্তম্ভ হয়, আর রাষ্ট্রীয়ভাবে এই শহীদের যাতে তালিকা থাকে। আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে বলতে চাই, আবু সাইদের বাসায় চলে গেছে, একলা আবু সাইদের দেশে শহীদ হন নাই, আরও যে যাত্রাবাড়িতে 400-র উপরে শহীদ হয়েছে, সবচেয়ে থেকে নজিরবিহীন ঘটনা যাত্রাবাড়ি। আমরা চাই আপনারা যাত্রাবাড়িতে আসেন, যাত্রাবাড়িটা দেখেন কিভাবে সেদিন এই কাণ্ড ঘটাইছে। তাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে বলতে চাই যে শহীদের তালিকা রাষ্ট্রীয়ভাবে নিখুঁতভাবে যাতে করা হয় এই যাত্রাবাড়িটা। আর আমরা এই ফ্যাসিলিটি হাসিনার সরকারের আমরা ফাঁসি দেখতে চাই, রায়টা যাতে শুনতে পারি। আজকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31শে ডিসেম্বর যে জুলাই প্রোক্লামেশনের দাবি জানায়, আমরা আশা করেছিলাম সেই জুলাই প্রোক্লামেশনের দাবি বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং তারা নিজ উদ্যোগে এই জুলাই প্রোক্লামেশনের জন্য সরকারের সাথে সমঝোতায় আসবেন। কিন্তু আমরা আশাহত হয়েছি যে জুলাই বিপ্লবে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, যে আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, যেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যারা নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, যারা বিগত 15 বছর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই, যারা একটা মিছিল করার সুযোগ পায় নাই, তারা যে আজকে তাদের রাজনৈতিক অধিকার ফেরত পেল, যে ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ভাইদের রক্তের স্বীকৃতির জন্য, তাদের যে নতুন স্বপ্ন, তারা যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা যে জুলাই ঘোষণাপত্রে দাবি জানাচ্ছি, সেখানে তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে চাচ্ছেন না। আমরা বিশ্বাস করি এটি শহীদদের রক্তের সাথে বেইমানি। আমরা আশা করব সেই রাজনৈতিক দলগুলো অতি দ্রুত সরকারের সাথে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাথে সমঝোতার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের জন্য একটু ঐক্যমতে পৌঁছাবেন এবং জুলাই ঘোষণাপত্রটি অতি দ্রুত সরকার বাস্তবায়ন করবেন। গণ অভ্যুত্থানে আমাদের 2000 নিষ্পাপ প্রাণ ঝরে গিয়েছিল, অনেক রক্তপাত হয়েছে, প্রায় 20 থেকে 30 হাজার আহত যোদ্ধা যেই তাদের ত্যাগ প্রদর্শন করেছিল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা বলেছি এটার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে, এবং তারই আলোকে আমরা গত 31শে ডিসেম্বর ঢাকায় শহীদ মিনারে আমরা একটা বড় গণজমায়েতের এবং প্রোক্লেমেশন ঘোষণার একটা আহ্বান জানিয়েছিলাম। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন জারির একটা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা 31শে ডিসেম্বরের তৎপরবর্তী সময়গুলোতে এই প্রোক্লেমেশন জারির কোনো সদিচ্ছা এবং তৎপরতা অন্তর্বর্তী সরকার এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে যে আশ্বাস দেওয়ার কথা বলেছিল, আমরা তার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখতে পারি নাই। কাজেই আমাদের মনে হচ্ছে সরকার এই প্রোক্লেমেশন জারির বিষয়টি নিয়ে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো তাদের যেই অসহযোগিতা এবং অবহেলা, আমাদের কাছে মনে হচ্ছে এটা ছাত্র জনতা এত ডিলাই মেনে নিত না। যার কারণে আমরা সারা দেশের ছাত্র জনতা, প্রত্যেকটি শ্রমজীবী, পেশাজীবী এবং প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যমত গড়ে তোলার মাধ্যমেই আমরা এই জুলাই প্রোক্লেমেশন আদায়ের যেই কর্মসূচি ঘোষণা করেছি, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে যাত্রাবাড়ির এই পয়েন্ট থেকে আপনারা জানেন এই যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে, অনেক শহীদ হয়েছে, হাজার হাজার আহত এখান থেকে হয়েছে। সেটাকে মূল
প্লেস ধরে আমরা এখান থেকে প্রচারণার আজকে কর্মসূচি ঘোষণা করেছি। তারই ধারাবাহিকতা আমরা এখান থেকে লিফলেট বিতরণ শুরু করব এবং আমাদের দাবি থাকবে সরকার যে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা 15 তারিখের যে ডেডলাইন তাদেরকে বেঁধে দিয়েছি তার মধ্যে যদি আমাদের জুলাই প্রক্লেমেশনের ঘোষণা যদি না আসে আমরা তাহলে বাংলাদেশের 18 কোটি জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে বিপ্লবের পক্ষের প্রত্যেকটা শক্তিকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা চাই এই বিপ্লবের অংশীজনদেরকে নিয়ে এই বিপ্লবে যারা শহীদ হয়েছে আহত হয়েছে প্রত্যেকের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি সরকার সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই ঘোষণা করতে হবে।